অন্তর্বর্তী সরকার শপথ নেয়ার পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে আসেন উপদেষ্টারা। এ সময় তাদেরকে উষ্ণ শুভেচ্ছা জানান কর্মকর্তা কর্মচারীরা। প্রথম কর্মদিবসে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ হাসান। আন্দোলনের সময় ডিজিটাল ক্র্যাকডাউনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। তথ্য প্রযুক্তির যে বিপ্লব চলছে সেখানে বাংলাদেশকে নেতৃত্ব দিতে আমি মনে করি বাংলাদেশের তরুণ প্রজন্ম সক্ষম, শুধু প্রয়োজন তাদেরকে সেই সুযোগটি করে দেওয়া। ক্রীড়া ক্ষেত্রে সিস্টেমের পরিবর্তন এনে ঢেলে সাজাতে চান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমাদেরকে প্রসেস ফলো করতে হবে। যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তন আমরা অবশ্যই করার জন্য তাদেরকে সাজেস্ট করব, কিন্তু প্রসেসটা ফলো করাটা জরুরি। ব্যক্তির জায়গা থেকে নয় যে একজন ব্যক্তিকে আমি পরিবর্তন করে দিলাম আর হয়ে গেল, আমরা সিস্টেমটাকে ঢেলে সাজাতে চাই। অনেক চ্যালেঞ্জের কথা উল্লেখ করে স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ জানান, এতদিন ভুল ধরিয়ে দিতে রিট করেছি, যেটা থিওরি ছিল, এখন তা প্র্যাকটিক্যালি যে কাজকর্মগুলো হচ্ছে ওখানে কি কারণে এই মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা করতে হচ্ছে মানুষকে। তো তাহলে একটা হয়তো আমার সুযোগ যে সেই যেখানে ভুলগুলো হয়, যার কারণে মানুষের হয়রানি হওয়ার কারণে আলটিমেটলি তাকে হাইয়েস্ট কোর্টে আসতে হয়, এইটা যতটা মিনিমাইজ করা যায়। পরিবেশের ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে যতগুলো বিভাগ আছে তারা যেন পরিবেশ ন্যায় বিচারটাকে তাদের দর্শন হিসাবে গ্রহণ করে এবং সেভাবে তাদের কর্মপরিকল্পনাকে সাজায়। সেটা এই অবস্থানে থেকে আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদেরকে সকলকে সাথে নিয়ে একটা নেতৃত্ব দিতে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর গেল বৃহস্পতিবার শপথ নেয় অন্তর্বর্তী সরকার। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।